শুরুতেই সবাইকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আজ আপনাদের এমন এক নারীর গল্প শোনাব যার নিষ্ঠুরতা আর অমানবিক আচরণ আপনাদের মনকে ব্যথিত করবে। তার পাপের শাস্তি ছিল এমন যে পুরো দুনিয়ার জন্য তা এক শিক্ষণীয় ঘটনা হয়ে রইল। চলুন শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শোনা যাক এই সত্য ঘটনা। এক প্রত্যন্ত গ্রামে বাস করত এক পুণ্যবান কাঠুরে। সে সারাদিন কাঠ কাটত আর রাতে আল্লাহর ইবাদতে মশগুল থাকত। তার স্ত্রীও ছিল তার মতোই ধার্মিক। দুজনার সংসার ছিল অত্যন্ত সুখের। দেখতে দেখতে তাদের কোল আলো করে এলো এক ফুটফুটে পুত্র সন্তান। কিন্তু সন্তানের জন্মের কিছুদিন পরই তার স্ত্রী মারাত্মক অসুস্থ হয়ে পড়লেন এবং কিছুদিনের মধ্যেই ইন্তেকাল করলেন। স্ত্রীর মৃত্যুতে কাঠুরে ভীষণ ভেঙে পড়ল। একদিকে স্ত্রীর শোক, অন্যদিকে সদ্যজাত সন্তানকে একা সামলানোর দায়িত্ব। তবুও সে হার মানল না। কাঁধে কুড়াল আর হাতে সন্তান, এভাবেই সে রোজ জঙ্গলে যেত। তার কয়েকটি ছাগল ছিল। যখনই ছেলের ক্ষুধা পেত সে ছাগলের দুধ দিয়ে ছেলেকে খাওয়াত। এরপর ছেলেকে গাছের নিচে বসিয়ে ছাগল চড়াতে যেত আর ইবাদত করত। এভাবে দিন কাটতে লাগল আর ছেলে বড় হতে থাকল। ছেলে যখন যুবক হল তখন কাঠুরে ভাবল এবার ওর বিয়ের ব্যবস্থা করা যাক। ঘরে বউ এলে সংসারের সব দায়িত্ব সে নেবে, আমি নিশ্চিন্তে আল্লাহর ইবাদত করতে পারব। কিন্তু সে জানত না তার জন্য কি অপেক্ষা করছে। তার পুত্রবধূ হয়ে আসা মেয়েটি তার জীবনকে বিষিয়ে তুলবে। দুই কক্ষের সেই ছোট্ট বাড়িতে বিয়ের পর এক ঘরে ছেলে ও তার বউ থাকতে শুরু করল আর অন্য ঘরে কাঠুরে আল্লাহর ইবাদত করত। ছেলে রোজ সকালে কাজে যেত। যাওয়ার আগে স্ত্রীকে বলতো, আমার বাবাকে খুব যত্ন করে দেখো, উনি সারা জীবন আমাকে বড় করেছেন, এখন তার সেবা করার দায়িত্ব আমাদের। বাবা একজন পুণ্যবান মানুষ, তার ইবাদতে যেন কোনো ব্যাঘাত না ঘটে। শুরুতে পুত্রবধূ ঘরের সব কাজ করত, রান্না, কাপড় ধোয়া, বাসন মাজা। কাঠুরে মনে মনে খুব খুশি হল। সে ভাবল যে সময়টা সংসারের কাজে ব্যয় হতো এখনটা ইবাদতে লাগাতে পারব। সে অজু করে জায়নামাজ ও কোরআন নিয়ে জঙ্গলে গেল। কিন্তু সন্ধ্যায় বাড়ি ফিরে দেখল পুত্রবধূ ঘর থেকে বের হয়নি, রান্নাও হয়নি। সে মনে মনে ভাবল হয়তো বৌমা অসুস্থ। তাই সে নিজেই রুটি বানাল, রান্না করল এবং ঘরের সব কাজ শেষ করে ইবাদতে বসে গেল। রাতে পুত্রবধূ যখন ঘর থেকে বের হল তখন অবাক হয়ে দেখল সব কাজ করা হয়ে গেছে। এতে সে খুশি হল। এরপর থেকে সে প্রতিদিনই অসুস্থতার ভান করত আর কাঠুরে নিঃশব্দে সব কাজ করে যেত। দিন দিন কাঠুরে দুর্বল হতে থাকল। রাতের পর রাত সে ইবাদত করত, ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করত, তারপর জঙ্গলে যেত। ফিরে এসে দেখত তার বৌমা ঘুমিয়ে আছে। সে নীরবে সব কাজ সেরে নিত। একদিন ছেলে বাবাকে বলল, বাবা, আর তোমার কষ্ট করে কাঠ কাটতে যেতে হবে না, তুমি ঘরে বসে ইবাদত করো, সব দায়িত্ব এখন থেকে আমার। কিন্তু কাঠুরে হেসে বলল, বাবা, ছাগল চড়ানো সুন্নত আর নিজের কাজ নিজে করাও সুন্নত, তাই আমি নিজের কাজ নিজে করতে পছন্দ করি। ছেলে বলল, বাবা, তোমার হাত দুর্বল হয়ে গেছে, ছোটবেলায় তুমি একা ছিলে তাই কাজ করতে বাধ্য ছিলে, এখন তোমার পুত্রবধূ আছে আর আমি আছি, তুমি শুধু তোমার ঘরে বসে ইবাদত করো। ছেলের কথা শুনে কাঠুরে ঘরেই রইল। একদিন ছেলে কাজে যাওয়ার পর পুত্রবধূ তার ঘরে ঢুকে বলল, ওঠো, কতক্ষণ আর আরাম করবে, সব কাজ কে করবে, আমি কি তোমার দাসী যে সব কাজ করব? এই কথায় কাঠুরে শতবাক হয়ে গেল। তবুও সে উঠে বাসন মাজতে শুরু করল। বাসন মাজা শেষে সে আরও কাজ চাপিয়ে দিল। এই কাপড়গুলো ধুয়ে দাও, সারা দিন বসে বসে খাও, তোমার স্ত্রী বেঁচে থাকলেও এই একই কাজ করতে হতো। কাঠুরে কাঁপতে কাঁপতে কাপড় ধুতে লাগল। জোহরের নামাজের সময় হলে কাঠুরে অজু করে জায়নামাজ বিছাতে গেল। কিন্তু পুত্রবধূ রাগ করে জায়নামাজটি ফেলে দিল, বলল, সারাক্ষণ নামাজ আর নামাজ, কোনো কাজ নেই, তোমার ঘর থেকে দুর্গন্ধ আসে। কাঠুরে আবার জায়নামাজ তুলতে গেলে সে তার পায়ের নিচে জায়নামাজ রেখে দিল। তারপর জোর করে তাকে টেনে নিয়ে গেল কাপড় ধোয়ার জন্য। কাজ শেষে কাঠুরে নামাজ পড়ার জন্য প্রস্তুতি নিলে পুত্রবধূ আবার বাধা দিল, বলল, আমার বাবার বাড়িতে আমি দুধ চা খেতাম, তোমার জন্য এই কাজগুলো আমাকে করতে হচ্ছে। শোনো বুড়ো, আমার স্বামী যখন বাড়ি থাকে না তখন সব কাজ তুমি করবে, আমি তোমার দাসী নই। সেই দিন থেকে কাঠুরের জীবন এক দুঃস্বপ্নে পরিণত হল। সে সারা দিন কাজ করত আর রাতের বেলায় চুপি চুপি ইবাদত করত। ঠিকমতো ঘুম বা খাবার না পেয়ে সে অসুস্থ হয়ে পড়ল। একদিন বাসন মাজতে গিয়ে সে হঠাৎ অজ্ঞান হয়ে গেল। পুত্রবধূ এসে তাকে পা দিয়ে ধাক্কা দিল, ভাবল ভান করছে।
তারপর তাকে রোদের মধ্যে ফেলে রেখে সে ঘরে চলে গেল। ছেলে বাড়ি ফিরে বাবাকে অজ্ঞান অবস্থায় দেখতে পেল। তার হাতে সাবান লেগেছিল। ছেলে রাগে তার স্ত্রীকে জিজ্ঞেস করল, বাবা কেন এখানে পড়ে আছে? তুমি কি তাকে দিয়ে কাজ করাচ্ছ? সে মিথ্যা বলল, আমি কিছুই করিনি, উনি নিজেই কাজ করতে গিয়ে পড়ে গেছেন। ছেলে বাবাকে দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে গেল। ডাক্তার বলল, উনি দুর্বল, অপুষ্টি আর অনিদ্রায় ভুগছেন, ওনার বিশ্রামের প্রয়োজন। কিন্তু কাঠুরে তার ছেলের কাছে কিছুই বলল না। সে নিজের সংসার ভাঙতে চায়নি। পরের দিন ছেলে চলে গেলে পুত্রবধূ আবার কাঠুরেকে কাজে লাগাল। অসুস্থ শরীর নিয়েই সে কাজ করতে লাগল। হঠাৎ তার শ্বাসকষ্ট শুরু হলো। সে ভাবল এক কাপ চা খেয়ে একটু আরাম করবে, কিন্তু বৌমা তাকে ঝাড়ু দিয়ে ঘর পরিষ্কার করতে বলল। কাঁপতে কাঁপতে সে কাজ করতে লাগল। 2 ঘন্টায় সামান্য কাজ করে সে আবার ইবাদতে বসতে চাইল, কিন্তু পুত্রবধূ তাকে ঝাড়ু দিয়ে মারতে শুরু করল। সে কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে দোয়া করল, কিন্তু নামাজ ছাড়ল না। বৌমা বলল, যখন নামাজ পড়ো তখন তো খুব শক্তি পাও, আর কাজ করতে গেলে অসুস্থ হয়ে পড়ো। যদি তোমাকে আর নামাজ পড়তে দেখি বা আরাম করতে দেখি, তাহলে তোমাকে এই বাড়ি থেকে বের করে দেব। অসহায় কাঠুরে কাজ করতে লাগল। রাতে আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে বলল, হে আল্লাহ, আমি এই বাড়ি ছাড়তে চাই, এখানে আমি তোমার ইবাদত করতে পারছি না। সারা রাত কেঁদে ইবাদত করার পর ফজরের নামাজের পর সে তার জায়নামাজ, তসবিহ ও কোরআন নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ল। সে হাঁটতে হাঁটতে এক জঙ্গলে চলে গেল। সেখানে এক বিশাল গাছের নিচে জায়নামাজ বিছিয়ে ইবাদত শুরু করল। হঠাৎ সে একটি শিশুর কান্না শুনতে পেল। দেখল এক লোক দৌড়ে আসছে, তার শিশু সন্তানটি অসুস্থ। কাঠুরে তার পায়ে ফু দিতেই শিশুটি সুস্থ হয়ে গেল। লোকটি অবাক হয়ে জিজ্ঞেস করল, আপনি কে আর কোথায় যাবেন? কাঠুরে বলল, আমি এই জঙ্গলে আল্লাহর ইবাদত করতে এসেছি। লোকটি বলল, দয়া করে আমার বাড়িতে চলুন, আমি আপনার খেদমত করব। লোকটি তাকে তার বাড়িতে নিয়ে গেল। তার একটি বোন ছিল যে ধর্মপ্রাণ ও বিনয়ী। সে নিজে কাঠুরের জন্য খাবার রান্না করল। কাঠুরে তার মাথায় হাত বুলিয়ে দিল আর তাকে আশীর্বাদ করল। সেই মেয়েটি তখন থেকে কাঠুরের কাছ থেকে দিনের জ্ঞান নিতে লাগল। দেখতে দেখতে সে একজন বড় পরহেজগার নারী হয়ে উঠল। এই নতুন বাড়িতে কাঠুরের আগমনে আল্লাহর রহমত বর্ষণ হতে লাগল। তাদের ছাগলগুলো অনেক বাচ্চা দিতে শুরু করল। মানুষ তার কাছে চিকিৎসার জন্য আসত। কাঠুরে কোরআন তেলাওয়াত করে ফুঁ দিলে রোগীরা সুস্থ হয়ে যেত। সে শুধু আল্লাহর ইবাদতে মশগুল থাকত। এদিকে তার ছেলেও তার জন্য খুব চিন্তিত ছিল। সে তার বাবাকে খুঁজত, কিন্তু পেত না। অন্যদিকে তার স্ত্রী বাবার চলে যাওয়ায় খুব খুশি ছিল, কিন্তু এই আনন্দ বেশিদিন স্থায়ী হল না। তাদের ফসলের ক্ষেত নষ্ট হয়ে গেল, ছাগলগুলো অসুস্থ হয়ে মরতে শুরু করল। অভাব আর অশান্তি তাদের সংসারে জেঁকে বসল। পুত্রবধূ সারাক্ষণ তার স্বামীকে গালমন্দ করত, তুমি একটা অকর্মণ্য, অলস, তোমার বাবা যখন ছিল তখন সব কাজ করত। কিন্তু সে জানত না তার বাবা আল্লাহর একজন অলি ছিলেন। একদিন ছেলে একটি ছাগল বিক্রি করার জন্য দূরের এক গ্রামে গেল। সেখানে সে তার বাবার ছাগলের মতো দেখতে একটি ছাগল দেখতে পেল। এরপর সে একজন ব্যবসায়ীর কাছে একটি কুঁড়েঘর সম্পর্কে জানতে পারল, যেখানে একজন পুণ্যবান ব্যক্তি থাকেন। সে ব্যবসায়ীকে বলল, আমি সেই ব্যক্তির সাথে দেখা করতে চাই। ব্যবসায়ী বলল, আসরের নামাজের পর দেখা করতে পারবেন। নামাজ শেষে ছেলে দেখল তার বাবা সেই ঘর থেকে বের হয়ে আসছেন। বাবা ছেলের দেখা হলো। তারা একে অপরকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কাঁদলেন। ছেলে বলল, বাবা, তোমাকে ছাড়া আমার জীবন মাছের মতো, পানি ছাড়া বাঁচতে পারছে না। বাবা বলল, বাবা, আমি তোমার বাড়িতে ইবাদত করতে পারছিলাম না, তাই চলে এসেছিলাম। ছেলে বাবাকে জোর করে বাড়িতে ফিরিয়ে নিয়ে এলো। পুত্রবধূ তাকে দেখে খুশি হল না। সে মনে মনে ভাবল, এই বুড়ো আবার এলো, এবার আবার আমাদের অশান্তি শুরু হবে। রাতে খাবার সময় ছেলে বাবাকে তার সাথে বসতে বলল, কিন্তু পুত্রবধূ তাকে আলাদা ঘরে খেতে দিতে চাইল। ছেলে রাজি হল না। এরপর আবারও সব কিছু আগের মতো হতে লাগল। ছেলে বাইরে গেলেই পুত্রবধূ কাঠুরেকে দিয়ে সব কাজ করাত। নামাজ পড়ার সময় হলে সে বিরক্ত হতো। একদিন ভীষণ গরমের দিনে কাঠুরে রোদের মধ্যে বাসন মাজছিল। তখন সেই মেয়েটি এলো যে তার কাছে দিনের শিক্ষা নিত। সে কাঠুরেকে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করল, আপনি কেন এই কাজ করছেন? কাঠুরে বলল, বৌমা অসুস্থ। তখন বৌমা এসে রেগে বলল, তোমরা আমার আরামের কথা বলছো? এই বুড়ো সারাদিন শুধু নামাজ পড়ে, আর কোনো কাজ করে না। কাঠুরে বলল, আমি যদি তোমাদের কাছে বোঝা মনে হয় তাহলে আমি চলে যাব। কিন্তু পুত্রবধূ বলল, এই বাড়ি আমার স্বামীর, তিনি চাইলেই তুমি থাকতে পারবে। কাঠুরে নীরব রইল। এভাবে দিন কাটতে লাগল।
কাঠুরে অসুস্থ শরীরেও কাজ করে যেত, রাতে চুপি চুপি নামাজ পড়ত। একদিন সে বলল, আমার আর কোনো চাওয়া নেই, শুধু মৃত্যুর আগ পর্যন্ত জায়নামাজে বসে ইবাদত করতে চাই। কিন্তু পুত্রবধূ তাকে তার ঘর থেকে বের করে দিল, বলল, তাড়াতাড়ি কাজ করো, যেভাবে নামাজ পড়ো সেভাবে কাজ করলে তো সব কাজ 1 মিনিটেই শেষ হয়ে যাবে। কাঠুরে ঘর ঝাড়ু দিতে গিয়ে কাঁপতে লাগল, শ্বাসকষ্ট শুরু হলো, তবু পুত্রবধূ তাকে কাজ করতে বাধ্য করল। সে তাকে এতটাই কাজ করাল যে তার খাবার বা নামাজের সময়ও পেল না। রাতে নামাজ পড়ার জন্য সে জায়নামাজ খুঁজছিল, কিন্তু পেল না। সে জায়নামাজের বদলে একটি পরিষ্কার কাপড় বিছিয়ে নামাজ পড়ল। পরের দিন ফজরের পর যখন সে কুরআন তেলাওয়াত করছিল, তখন পুত্রবধূ এসে তার মাথায় আঘাত করল, তার চুল ধরে টেনে মাটিতে ফেলে দিল, কিন্তু কাঠুরে ইবাদত ছাড়ল না। তখন শয়তানের প্ররোচনায় পুত্রবধূ ভাবল, যতক্ষণ কোরআন থাকবে ততক্ষণ এই বুড়ো নামাজ পড়তে থাকবে, আমি কোরআনটাই সরিয়ে ফেলি। সে যখন কোরআন ধরতে গেল তখন তার হাত পা বাঁকা হয়ে গেল, চেহারা বিকৃত হতে লাগল। কিছুক্ষণের মধ্যেই সে একটি গাধিতে রূপান্তরিত হয়ে গেল, তার মুখটা কেবল মানুষের মতো রইল। ছেলে যখন বাড়ি ফিরে এলো তখন এই দৃশ্য দেখল। সে তার স্ত্রীকে চিনতে পেরেও স্তম্ভিত হয়ে গেল। মানুষরূপী গাধিটি তাকে দেখছিল। ছেলে তাকে বাড়ি থেকে বের করে দিল। এই ঘটনা চারদিকে ছড়িয়ে পড়ল। গ্রামের লোকেরা তাকে দেখে ভয় পেত। কিছু লোক তাকে জঙ্গলে ফেলে এলো, যেখানে হিংস্র পশুরা তাকে মেরে ফেলল। কাঠুরের শিষ্য সেই মেয়েটি এবং ব্যবসায়ী এই ঘটনা শুনে খুব কষ্ট পেল। কাঠুরে তাদের সান্ত্বনা দিয়ে বলল, একজন মুমিন যখন অন্য মুমিনকে নামাজ পড়তে দেখে তখন সেও ইবাদতের জন্য উৎসাহিত হয়, কিন্তু সে ছিল ঠিক তার উল্টো। আমি যখন নামাজ পড়তাম তখন তার রাগ হতো, তাই আল্লাহ তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়েছেন। আর আল্লাহ জানতেন আমার ছেলের জন্য তোমার বোনই উপযুক্ত স্ত্রী। কাঠুরে নিজের হাতে তার ছেলের বিয়ে দিল সেই ধর্মপ্রাণ মেয়েটির সাথে। বিয়ের পর সেই মেয়েটি তাদের বাড়িতেই একটি ছোট মাদ্রাসা খুলে দিল। সেখানে সে এলাকার শিশুদের কোরআন ও দ্বীন শিক্ষা দিতে লাগল। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের গল্প। গল্পটি থেকে আমরা কি শিক্ষা পেলাম তা কমেন্টে জানাতে ভুলবেন না। আপনারাও অন্যকে এই গল্পটি শোনাবেন। আল্লাহ আমাদের সবাইকে গোপনে ও প্রকাশ্যে তার এবাদত করার তৌফিক দান করুন এবং আমাদের সবার শেষ জীবন যেন ভালো হয়। আমিন। আর এভাবেই গল্পটি শেষ হয়েছিল। যদি আপনাদের গল্পটি ভালো লাগে তবে আমাদের সমর্থন করতে ভুলবেন না, কারণ এটি আমাদের আরও আকর্ষণীয় গল্প নিয়ে আসতে সাহায্য করে। আর যদি আপনি চ্যানেলে নতুন হন তবে সাবস্ক্রাইব করতে আর বেল বোতামটি সক্রিয় করতে ভুলবেন না, যাতে আপনি আমাদের সমস্ত নতুন গল্প পেতে পারেন। মন্তব্যে আপনার মতামত আমাদের সাথে শেয়ার করুন, কারণ আমরা সবসময় আপনার মন্তব্য পড়তে আর আপনার সাথে যোগাযোগ করতে ভালোবাসি। আপনার পর্যবেক্ষণের জন্য ধন্যবাদ, আর আমরা আশা করি পরের গল্পে দেখা হবে।